রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশ তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিজেপি নেতা নেত্রীদের অনেককে। যদিও বর্তমানে রাজ্যে লাগু রয়েছে নির্বাচনী আচরণবিধি, আর এই অবস্থায় তার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করতে শোনা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। তবে এবার তিনি যা বলছেন তাই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গায় একটা নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় মমতা ব্যানার্জি বলেন, আপনারা কি জানেন না, আপনারা কি জানেন মা বোনেরা, কোনোদিন শুনেছেন একটা নির্বাচন লড়তে গেলে দিল্লি থেকে যত ফোর্স সেন্ট্রালের 2 লক্ষ পুলিশ নিয়ে এসেছে, আর আমাদের পুলিশরাও ওদের সাথী হয়েছে, কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। আসুন শোনাই আপনাদের কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনুন। আপনারা কি জানেন মা ভাই বোনেরা, কোনোদিনও শুনেছেন একটা নির্বাচনে লড়তে গেলে দিল্লি থেকে যত ফোর্স সেন্ট্রালের 2 লক্ষ পুলিশ নিয়ে এসছে, আর আমাদের পুলিশরা ওদের সাথী হয়েছে, কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। আমি গতকাল শুনলাম কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে, এমনকি প্রেস যেতে পারছে না, বাইক বন্ধ করে দিয়েছে, রেল বন্ধ করে দিয়েছে, রোড বন্ধ করে দিয়েছে। তাহলে যারা ভোটার তারা যাবে কি করে, যারা বাইরে কাজ করে? কারা এসব করছেন? তারা কি ভুলে গেছেন আগামী দিনে এই বাংলার মাটিতেই আপনাদের কিন্তু কাজটা করতে হবে। আপনাদের আমি ভালোবাসি, সম্মান করি, তাই অ্যালার্ট করব যে আপনারা কারো কথায়, কারো মুখের কথায় নাচবেন না, নিজের বুদ্ধিতে কাজ করুন। আপনাদের আইপিএস, আইএস, ডব্লিউবিপিএস, ডব্লিউসিএস থেকে শুরু করে সকলের একটা নিজস্ব সম্মান আছে নিরপেক্ষভাবে কাজ করার জন্য। নিরপেক্ষতা বজায় রাখুন। শুধু তৃণমূলকে টার্গেট করবেন আর বিজেপির সবচেয়ে বড় ক্রিমিনাল গদ্দার রাকেশ সিং, এদের কেন গ্রেপ্তার করা হবে না? শুধু তৃণমূলকে আপনারা টার্গেট করেছেন। 1000 লোকের লিস্ট দিয়েছেন, আরে তৃণমূলের একজনকে গ্রেপ্তার করবেন, আমার 1000 মা বোনেরা বেরোবে। আপনারা মনে রাখবেন, ভোট আপনারা দেবেন না, মিলিটারি যাতে ছাপ্পা দিতে না পারে, পুলিশ যাতে ছাপ্পা দিতে না পারে, আপনাদের দায়িত্ব নিতে হবে। শুধু রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে, যুদ্ধের সাজোয়া গাড়ি, বুঝতে পারছেন? এরা কি, এদের মাথায় বিষবৃক্ষ যদি না থাকে, এত ভয় কিসের মানুষকে? তুমি বিজেপিকে জোতানোর জন্য বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, তুমি যুদ্ধের সাজোয়া গাড়ি নামিয়েছো, তুমি মিলিটারিদের নিয়েও মিটিং করেছো, ওদের আমরা রেসপেক্ট করি, ওরা দেশ রক্ষা করে পাহারা দেয়। বিএসএফকে নামিয়েছো, সিআরপিএফকে নামিয়েছো, সিএপিএফকে নামিয়েছো, রেলকে নামিয়েছো, অ্যাভিয়েশনকে নামিয়েছো, কাকে নামাওনি? সাজোয়া গাড়ি নিয়ে এসছো, কেন গুলি চালাবে? কি করবে? মানুষ হত্যা করবে? ভোটটা হচ্ছে গণতন্ত্রের উৎসব, ভোটটা মৃত্যুর জায়গা নয়, এটা মাথায় রেখে দিও। যদি কাউকে অন্যায় করে এফআইআর করবেন, পুলিশ যদি এফআইআর না নেয় অনলাইনে পাঠাবেন, অনলাইন যদি না নেয় পোস্ট অফিসে চিঠির মাধ্যমে পাঠাবেন। কি করে পাঠাবেন আপনারা জানেন, দরকার হলে কেউ হাতে গিয়ে জমা দিয়ে আসবে। শুনলেন তো মমতা ব্যানার্জির বক্তব্য, আর মমতার এই বক্তব্য শোনার পরেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, তবে কি ভবিষ্যতের বিশেষ কোনো ইঙ্গিত পেয়ে এমন কথা বললেন তৃণমূল সুপ্রিমো? অন্যদিকে উপস্থিত জনতার উদ্দেশ্যে মমতা বলেন, ভোটের পরেই দেখবেন পেট্রোলের দামে হাহাকার, ডিজেলের দামে হাহাকার, গ্যাসও পাবেন না, সব গ্যাস বেলুন হয়ে উড়ে চলে যাবে। একই সঙ্গে যারা হজে যাবেন তাদের ভোট দিয়ে হজে যাবার পরামর্শও দেন মমতা। কি বললেন মমতা ব্যানার্জি, আসুন শোনাই। ভোটের পরেই দেখবেন পেট্রোলের দাম হাহাকার, ডিজেলের দাম হাহাকার, গ্যাসও পাবেন না, সব গ্যাস বেলুন হয়ে উড়ে চলে যাবে। মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে বলছে ফর্ম ফিল আপ করো, খবরদার করবেন না, এটা চালাকি। যদি করাই তোমার উচিত ছিল, তুমি বাজেটে ঘোষণা করতে, একটা রাজ্যের জন্য করতে পারে না সেন্ট্রাল, সেন্ট্রাল করে সব রাজ্যের জন্য। কেন নেই? বিহারে ইলেকশনের আগে বলেছিলে
8,000 টাকা দেব, একবার দিয়ে পরের দিন বুলডোজার চালিয়েছিলে আর সব টাকা এখন ফেরত নিচ্ছ। কোথা থেকে দেবে? সে খরচা করে ফেলেছে। তো আপনারা 365 দিন আগামী 5 বছর লক্ষ্মীর ভান্ডার চান না বিজেপির মিথ্যে কথায় ফর্ম ফিল আপ করে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লুট করবার সুযোগ দিতে চান? কোনটা? এই সময় বলছে সব লোককে 9,000 লোককে হজে পাঠিয়ে দাও। সব শয়তানি। আমি হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। যদি ভোট না দিয়ে যান, যারা যেতে চান, যাদের পারমিশন আছে, কথা দিচ্ছি হজ কমিটি দেখবে। কিন্তু ভোট না দিয়ে কেউ যাবেন না। গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বোঝাতে চাইলেন? তিনি কি কোনো কিছু সংকেত দিলেন? ইতিমধ্যেই প্রথম দফা হয়ে গিয়েছে, দ্বিতীয় দফার ভোট রয়েছে 29 তারিখ। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যথেষ্ট পরিমাণে প্রশ্ন তুলছে। রাজ্যের পুলিশ প্রশাসনের একাংশ তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে বলে প্রায়শই কিন্তু অভিযোগ করতে শোনা যায় বিজেপি নেতা নেত্রীদের অনেককে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আবার নতুন প্রশ্ন উস্কে দিয়েছে। যদিও বর্তমানে রাজ্যে লাগু রয়েছে নির্বাচনী আচরণবিধি, এই অবস্থায় তার হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করতে শোনা গিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। তবে এবার তিনি যে বক্তব্যটা বলছেন সেটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গায় একটা নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনারা কি জানেন মা ভাই বোনেরা, কোনোদিন শুনেছেন একটা নির্বাচন লড়তে গেলে দিল্লি থেকে যত ফোর্স সেন্ট্রালের 2 লক্ষ পুলিশ নিয়ে এসেছে, আর আমাদের পুলিশরাও ওদের সাথী হয়েছে, কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। কি বলেছেন মমতা ব্যানার্জি? আসুন আরেকবার শোনাই। আপনারা কি জানেন মা ভাই বোনেরা, কোনোদিনও শুনেছেন একটা নির্বাচনে লড়তে গেলে দিল্লি থেকে যত ফোর্স সেন্ট্রালের 2 লক্ষ পুলিশ নিয়ে এসছে, আর আমাদের পুলিশরা ওদের সাথী হয়েছে? কারণ আমাকে ওরা এখন চেনে না, ওরা বিজেপিকে চেনে। আমি গতকাল শুনলাম কোলাঘাট থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে, এমনকি প্রেস যেতে পারছে না, বাইক বন্ধ করে দিয়েছে, রেল বন্ধ করে দিয়েছে, রোড বন্ধ করে দিয়েছে। তাহলে যারা ভোটার তারা যাবে কি করে? যারা বাইরে কাজ করে, কারা এসব করছেন? তারা কি ভুলে গেছেন আগামী দিনে এই বাংলার মাটিতেই আপনাদের কিন্তু কাজটা করতে হবে? আপনাদের আমি ভালোবাসি, সম্মান করি, তাই অ্যালার্ট করব যে আপনারা কারো কথায়, কারো মুখের কথায় নাচবেন না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।